বসন্ত ঋতু এলেই একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুতান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘোরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা বলে, আর টিয়া বলে অন্যের শেখানো বুলি। যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন, নিজের আত্মার কথা শোনেন, সেটাই করেন আর সেটাই বলেন, তারা এই সংসারে স্বাধীন থাকেন। আর যারা অন্যের বুলি বলেন, আত্মমন্থন না করে, তারা বন্দী হয়ে থাকেন, কখনো খাঁচায় আর কখনো ধারণায়। তাহলে কি হতে চান আপনি? কোকিল নাকি টিয়া? নির্ণয় আপনার। রাধা রাধা। সমস্ত সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস। এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায়? এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি, সেটা বানানো কি করে হয়? প্রত্যেক দড়িতে 3টি সুতো থাকে, যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে। ব্যাস, বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয়। যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান, যে আপনার জীবনের এই 3টি সুতো জানেন, বোঝেন। প্রথম, আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট। দ্বিতীয়, আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম। আর তৃতীয়, আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয়গিরি, আপনার অসহায়তা। যে ব্যক্তি আপনার জীবনের এই 3টি সুতো, এই 3টি কথা জানেন, যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান, তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন। রাধা রাধা। উড়তে কে না ভালোবাসে? সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায়? সবাই চায়। সবাই চায় যে এই সংসারে তাদের নাম, তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে, যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না। কিছু মানুষ নাম অর্জন করেও অনামী রয়ে যান। কেন? কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন। ভুলে যান এই কথাটা, যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে, যে তাদের কীর্তিতে যারা বাহুবা দেন, যারা প্রশংসা করেন, তারা পৃথিবীতেই থাকেন। আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করে। তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন, কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি। তবেই ইতিহাসে আপনার নাম হবে, আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন। রাধা রাধা। যখন মা ক্ষীর তৈরি করেন, তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই তো? কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন? প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন, তারপর মিষ্টির আয়োজন করেন, তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাঁধেন। সহজ, তাই না? অতটাও সহজ নয়।
এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায়, কিন্তু এতে সময় অনেকটাই লাগে। শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আজে অনেকক্ষণ রাধা হয়, তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর। তাই মনে রাখবে, ভাবনার বিশুদ্ধতা, প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস, এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন। রাধা রাধা। দুঃখ এমন এক অনুভূতি যেটা আমরা চাই বা না চাই, আমাদের জীবনে এটা অবশ্যই আসবে। আমাদের মনকে বিব্রত করে তুলবে, আমাদের মনকে বিচলিত করে তুলবে। কখনো ভেবে দেখেছেন এই দুঃখ আমাদের জীবনে কেন আসে, কিভাবে আসে? যদি আপনি মন দিয়ে চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই দুঃখের অনুভূতি পরিস্থিতির থেকে বেশি মানসিকতার থেকে বেশি আশেপাশের লোকজনের সাথে জড়িয়ে। কারণ আশেপাশের লোকজনেরাই আপনার জন্য পরিস্থিতি তৈরি করেন, যা ভালোও হতে পারে আবার খারাপও। আপনার আশেপাশের লোকজনেরাই আপনার মানসিকতাকে প্রভাবিত করে, হয় তাকে ভালো করে অথবা খারাপ করে। আমাদের জীবনের অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে আশা রাখি যাদের ওপরে কোনো আশা রাখা উচিত নয়, আর অর্ধেক দুঃখ এই কারণে যে আমরা তাদের উপরে সন্দেহ করি যাদের ওপর সেটা করা উচিত নয়। তাৎপর্য এটাই যে মানুষকে চেনার চেষ্টা করতে থাকুন। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে কে সুজন আর কে দুর্জন, সেই দিন এই দুঃখ আপনার জীবন থেকে দূরে কোথাও চলে যাবে। রাধা রাধা।